حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সব দায়ী, কারণ প্রতিটা মানুষ হিসাব করছে। এই যে জলসাটা দিয়েছে কমিটি হিসাব করে নিয়েছে, মমতাজুল ইসলাম এত টাকা, এবাদুল্লাহ এত টাকা, প্যান্ডেল এত, যা হবে সেটা লাভ, হিসাব করে প্রথমেই নিয়েছে ওরা। নিয়েছে, কেউ বিনা হিসাবে চলে না। প্রতিটা গার্জেন ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে, দুতলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে, আমার বেটা গাড়িতে। সব বাপের স্বপ্ন আছে না নেই? কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে, তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে, না, আমার বেটাকে আর মৌলভী সাহেব করা যাবে না। করবে কি করবে না? আশ্চর্য ব্যাপার। এই ইমাম সাহেবদের এসব বেতন, তারপরে হাবিজাবি, এগুলো যতদিন না পর্যন্ত সচ্ছলতার সাথে না আসবে, ততদিন পর্যন্ত মাদ্রাসার দিকে মানুষের আরো অনীহা, আরো ঘৃণা জন্মাবে এদেরকে দেখে। এর জন্য আমরা দায়ী। এর জন্য কারা দায়ী? আমরা দায়ী। শুনুন, দুনিয়াবি শিক্ষা যদি আপনি করেন, দুনিয়াতে ক্ষণেকের জন্য উপকার হবে। যদি আপনার বেটা মাদ্রাসায় পড়ে, যদি আপনার বেটা আলেম হয়, তাহলে দুই দিকে উপকার হবে। এক, দুনিয়াতে উপকার, আখিরাতেও উপকার। কোন একটা স্কুলের মাস্টার মশাই এই গ্রামে হেঁটে হেঁটে আসুক তো দেখি, জোহরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে ঢুকুক তো দেখি, একটা অপরিচিত লোক। কেউ তো জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায়। দেখবেন আমি মমতাজুল ইসলাম ঢুকবো জোহরের নামাজ পড়তে আপনাদের মসজিদে, সঙ্গে সঙ্গে 5টা লোক এসে সালাম আলাইকুম, বাড়ি কোথায় মাওলানা সাহেব আপনার, চলুন আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে নেন। ঠিক আছে, দুতলায় রুম আছে, থাকবেন। এটা করবে কি করবে না? করবে। এটা আল্লাহর তরফ থেকে সম্মান। বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে যারা এক পক্ষবাদী, শুধুমাত্র ছেলেকে জেনারেল লাইনে দিয়ে রেখেছে, আরবি কিছু বোঝায়নি। আল্লাহ নবী বলেছেন, একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো। কোরআনের হাফেজ বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মর্যাদার তলাতে তুমি উঠে যাও। আর রহমানির রহিম আর একটা মর্যাদাতে উঠে যাও। মালিক ইয়াউমিদ্দিন আর একটা মর্যাদাতে উঠে যাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তুমি আর একটা মর্যাদাতে উঠে যাও। বিশ্ব নবী বলেছেন, তার তেলাওয়াত যেখান থেকে শুরু করা হবে আর যেখানে গিয়ে তার শেষ হবে, সেইখানে তার সে অবস্থান করবে, অর্থাৎ তার মর্যাদা সেইখান পর্যন্ত পৌঁছে যাবে। শুধু এবিসিডি, শুধু এবিসিডি। এই তুই বল, তেলাওয়াত কর। বলছে এ ফর অ্যাপেল, বি ফর বল। কিয়ামতের দিন আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, যাও দেখি, যা পরে হিসাব হবে, যা। শুধু এ ফর অ্যাপেল করে এসেছো তুমি? তোমাকে বলেছিলাম না দিনের শিক্ষা অর্জন করা ফরজ? আমি বলছি আপনি এ ফর অ্যাপেল যেমন শিখেছেন, তেমন এটাও শিখুন, আলিফে আল্লাহ বায়ে বিসমিল্লাহ, দুটোই আপনি শিখুন। কি বললাম বুঝলেন? এই দুটো যতদিন না পর্যন্ত আপনি শিখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার আসবে না। জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন না আপনারা? জ্বলন্ত প্রমাণ। ছেলে এমবিবিএস ডক্টর, বাপ মারা গেছে, 3000 টাকার বেতনের ইমাম সাহেব বাপের জানাজার সামনে দাঁড়িয়ে আছে। 1 লক্ষ টাকা বেতনের চাকরি করা বেটা কলকাতা থেকে ফিরেছে, মাথাতে রুমাল বেঁধে হাতে ব্যাসলেট দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার মতো হতভাগা পিতা পৃথিবীতে আর কেউ নেই যে তোমার পিতা, তোমার বেটা তোমার জানাজার সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা বলে তোমাকে শেষ বিদায় জানাতে পারলো না। তোমার থেকে হতভাগা বাপ আর কেউ আছে? ওই যে মাদ্রাসা পড়াচ্ছিস বেটাকে, ভবিষ্যৎ অন্ধকার করবি, দেখা যাবে কার অন্ধকার। টাইম একদিন আসছে। কি বললাম বুঝলেন? টাইম একদিন আসছে।